ফুচকা বানানোর জন্য দেখো আলু কেটে নিয়েছি। আজকে আমি ফুচকা বানাবো, অনেকদিন পরে ফুচকা খাবো, সেই জন্য আর কি বানাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, কি করছো তোমরা সবাই? তো দেখো আজকে আমি রুমে ফুচকা বানাচ্ছি। ফুচকার পাঁপড় ভাজি আমি ফুচকা বানানোর জন্যে। আর এটা হচ্ছে কিছুটা বানিয়ে রেখেছি, আর এটা হচ্ছে আলু সিদ্ধ করেছি, পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, ধনে পাতা কেটে রেখেছি, আর এটা হচ্ছে তেঁতুল জল। তো আমার মোটামুটি হয়ে এসেছে। তো ফুচকাটা তৈরি হয়ে গেলেই, ফুচকাটা ভাজা হয়ে গেলে আমার মোটামুটি হয়ে যাবে। চলো তোমাদের সাথে বানিয়ে পরে আমার দেখা হচ্ছে। তো দেখো গাইস, আমার ফুচকা বানানো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে তেঁতুল জল, এটা হচ্ছে আলুর পুর, আর এটা হচ্ছে ফুচকার পাঁপড়। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কে কে খাবে অবশ্যই চলে এসো। তো আমি অনেক দিন হয়ে গেল ফুচকা খাইনি, সেই জন্য আর কি রুমে বানিয়ে ফেললাম। কবে যে লাস্ট ফুচকা খেয়েছি আমার ঠিক মনে নেই, তাই আর কি আজকে রুমেই বানিয়ে ফেললাম। তো ফুচকা খেতে খুবই ভালো লাগে, বাঙালিদের প্রিয় ফুচকা। ফুচকা না খেলে হয়? আর তোমাদের কাদের কাদের ফুচকা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর কে কে ফুচকা খাবে অবশ্যই চলে এসো। আর তামিলনাড়ুতে ফুচকা বানায় না তা নয়, কিন্তু বানায়, কিন্তু টেস্ট সেরকম টেস্ট নেই। বাঙালিদের মতন হবে কেন বলো? টেস্ট সেরকম টেস্ট নেই। সেজন্য আর কি আমি নিজেই রুমে বানিয়ে খাই, প্রায় বানাই, কিন্তু অনেক দিন রুম হয়ে গেল বানানো হয়নি, তাই আর কি আজকে সময় পেলাম, আজকেই বানালাম। তো তোমাদের এরকম ফুচকা খেতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো টাটা বন্ধুরা, শুভ সন্ধ্যা।